হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কি টাকার প্রয়োজন আছে? তাহলে হাতে জল নিয়ে চুপচাপ বলুন এই একটি মন্ত্র। 2 ঘন্টার মধ্যে যেভাবেই হোক টাকা আসবে আপনার হাতে। আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের সাথে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে অনেক সময় আমাদের এমনও হয় যে হঠাৎ করেই টাকার দরকার পড়ে, সেটা যে কোনো কারণেই হোক না কেন টাকার প্রয়োজন পড়ে যায়। আর সেক্ষেত্রে যদি আমাদের কাছে টাকা না থাকে বা টাকা না আসে, যদি আমরা কারোর থেকে সাহায্য না পেয়েও থাকি, তখন আমরা অনেক বিপদে পড়ে যাই, কিন্তু অনেক সমস্যায় পড়ে যাই। কিন্তু আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কথাটি বলবো, এই কথাটি অবলম্বন করুন, মেনে চলুন। এতে কি হবে, যদি আপনার জীবনে এমন পরিস্থিতি এলো যে হঠাৎ করে টাকার প্রয়োজন হলো। একটি সাধারণ মানুষের জীবনে কিন্তু হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়ে। একজন সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষেরই কিন্তু হঠাৎ করেই টাকা বিশেষ প্রয়োজন পড়ে, এবং সেই সময় হাতে টাকা নাও থাকতে পারে, কিংবা আপনার পকেট বা আপনার ব্যাংক ব্যালেন্স নাও থাকতে পারে। আর সেই সময় কারোর কাছ থেকে সাহায্য পাওয়া ভগবানের পাওয়ার মতোই অবস্থা হয়। অর্থাৎ মনে হয় যেন ভগবান নিজ হাতে আমাদেরকে সাহায্য করছে। আর এই রকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যদি কখনো আপনি এসে পড়েন, তখন আপনি এই কথাটি মেনে চলুন। তাহলে আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনার কারোর কাছ থেকে আপনারা যে কোনো উপায়েই অর্থ পেয়ে যাবেন। এবং এই অর্থের জন্য যে কাজের সমস্যার সৃষ্টি হচ্ছিল, আপনি বিপদে পড়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগেই আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। কারণ আমি বিভিন্ন রকমের সনাতন ধর্মীয় বিষয়ে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করি এবং আপনাদের সামনে শেয়ার করি। অবশ্যই আপনাদের উপকারেই আসবে। তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই ভক্তি ভরে একটি বারের জন্য হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাতে আপনারা একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন, তাহলে বিনীত অনুরোধ করব অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনি সমৃদ্ধ ও উপকৃত হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। সর্বপ্রথমে যে কথাগুলি আমি আপনাদেরকে বলবো, আর তা হলো, যদি একজন মানুষ যদি সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে, তাহলে সেই মানুষের জীবনে কখনো কোনোদিনও ক্ষতি হয় না। আর এই কথাটি আমাদের আধ্যাত্মিক কথাই বলা হয়েছে, সেই সঙ্গে সনাতন ধর্মেও বলা হয়েছে। যদি কোনো মানুষ, সেটা আপনিও হতে পারেন এবং আমিও হতে পারি। অর্থাৎ আমরা যদি কারোর খারাপ না চাই, এমনকি আমাদের শত্রুও যদি মঙ্গল কামনা করে থাকি, শত্রুরও, তাহলে আমাদের জীবনে কখনো কোনোদিনও কোনো পরিস্থিতিতেই খারাপ কখনোই হবে না। যদিও কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা যদি কোনো সময় বিপদে আমরা পড়ি, আমরা সেখান থেকে উদ্ধার হয়ে থাকি। আর সেই উদ্ধার যদি কোনো মানুষের দ্বারাই হয়, সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর। তাই সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা আমাদের অবশ্যই উচিত।
আপনার শত্রুই হোক সে বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বন্ধু বা আপনার বাড়ির মানুষজন হোক, সদা সর্বদাই সকলের মঙ্গল কামনা করবেন। আমরা আপনার প্রত্যেকেই একটি কথা জানি, আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকি তাহলে পজিটিভ কিছু ঘটনা আমাদের সঙ্গেই ঘটবে। আর যদি আপনি নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ কিছু ঘটনাই ঘটবে। সদা সর্বদাই ভালো কিছু চিন্তা করতে হবে আমাদের, মানুষের উন্নতির কথা, মানুষের সাকসেসের কথা, অপরের মঙ্গলের কথা, এই সব কিছু চিন্তা করতে হবে এবং একই সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আপনার কোনো কিছু ক্ষতি হবে না এতে, কিন্তু আপনার কাছে অনেক কিছু আসবে। হ্যাঁ, আপনি একদমই ঠিকই শুনেছেন, আপনারা ঈশ্বরের কৃপায় অনেক কিছু পাবেন, কারণ স্বয়ং ঈশ্বর বা ভক্ত ভগবান আপনাকে দেবেন। ভগবান বা ঈশ্বর বলতে গেলে আপনি যখন কারোর জন্য মঙ্গল কামনা করবেন, ভগবানের ভক্ত হতে পারে সেটা, বা কোনো শত্রুও হতে পারে আপনার পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব বা আপনার বাড়ির মানুষ। যখন আপনি কারোর জন্য মঙ্গল কামনা করবেন তখন আপনার একটি শক্তি সঞ্চালন হবে, আর এই শক্তিকেই বলা হয় পজিটিভ শক্তি। সেই পজিটিভ শক্তি সদা সর্বদাই আপনাকে সাহায্য করবে। তাই আপনি যখন কোনো মানুষকে টাকা দিচ্ছেন কিংবা আপনি বাজারে যাচ্ছেন, কিছু কিনছেন, অর্থাৎ আপনি যখন টাকা লেনদেন করবেন, সেই টাকা লেনদেন করার সময় একটি কথা সদা সর্বদাই বলবেন, হে ধনদেবী মা লক্ষ্মী দেবী, আমার উপর তুমি কৃপা বর্ষণ করো এবং এই টাকা দিয়ে এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে, এই ব্যক্তি যেন ভালো কাজে এই টাকা লাগাতে পারে। এই কথাটি সদা সর্বদাই বলবেন। এমনকি আপনার বাড়িতে যদি কেউ কোনো কিছু চাইতেও আসে বা কোনো ভিখারি আপনার বাড়িতে এসেছে, আপনি যা কিছু দান করুন না কেন, আপনি সেই দান করার সময়ও মনে মনে আপনি এই কথাটিই বলবেন, হে মা লক্ষ্মী ধনদেবী, আমার এই দান দিয়ে এই ব্যক্তির যেন সদা সর্বদাই মঙ্গল হয়ে থাকে। আপনি যখন এই কথাটি বলে এই সব জিনিসগুলি মানে এই কাজগুলি করবেন, তখন আপনি সুনিশ্চিতভাবে অনুভব করতে পারবেন যে আপনার জীবনে পূর্বের তুলনায় আপনার জীবনে ধন বৃদ্ধি ঘটবে, সেটা যে কোনো উপায়েই হোক না কেন। এছাড়া দ্বিতীয়ত, আপনি যে এই পুণ্যময় কাজগুলি করে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে অন্য ব্যক্তির মঙ্গল কামনা করছেন, এই যে একটা আশীর্বাদ, এই আশীর্বাদ পুনরায় ফেরত আসবে আপনার কাছে। এক সময় না এক সময় ঠিকই কিন্তু ফেরত আসবে তা দ্বিগুণ হয়ে। তাই আপনি যদি ভালোভাবে রুইতে পারেন তাহলে আপনি ফসল অবশ্যই কাটবেন। যখনই আপনি কাউকে কিছু দেবেন, এই প্রার্থনাটি আপনি অবশ্যই করবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, এই উপায়টি পরীক্ষিত এবং প্রমাণিত একটি বিশেষ উপায়। তাই মনোযোগ সহকারে এটিকে অবশ্যই শ্রবণ করুন এবং সঠিকভাবে সঠিক নিয়মেই পালন করুন। এই উপায় বা ক্রিয়াটি পালন করার সঙ্গে সঙ্গে আপনার যদি তৎক্ষণাৎ অর্থের প্রয়োজন হয়ে থাকে, তাহলে যে কোনো উপায়েই হোক না কেন আপনার হাতে অর্থ আসবেই। স্বয়ং ভগবান বা ঈশ্বর আপনার হাতে অর্থ নিয়ে আসবে। কোনো মানুষের দ্বারাই হোক, কোনো মানুষের দ্বারাই হোক বা যে কোনো উপায়েই হোক না কেন, যখন আপনার পরিস্থিতি অত্যন্তই খারাপ হবে তখন আপনি কারোর কাছ থেকে কোনোভাবেই কোনো অর্থে সাহায্য পাবেন না। যখন আপনারা চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে যাবেন, তখনই আপনারা পূর্ব দিকে মুখ করেই দাঁড়াবেন এবং আপনার ডান হাতে অর্থাৎ ডান হাতের তালুতে শুদ্ধ জল নেবেন। তবে আপনাকে দাঁড়াতে হবে কিন্তু পূর্ব দিকে মুখ করে এবং হাতটিকে আপনার সামনের দিকে আগিয়ে রাখতে হবে। এই জল হাতের তালুতে নেওয়ার পর আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন। মনে মনে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন। সদা সর্বদাই মনের মধ্যে ভগবানের ভাব রাখবেন। আপনাদের দুই চোখের মধ্যখানে অর্থাৎ আপনার কপালে দুইটি ভুরুর মধ্যখানে আপনি মা লক্ষ্মীর মুখশ্রীকে অন্বেষণ করুন, অর্থাৎ মনে মনে মা লক্ষ্মীকে এখানে স্থাপন করুন। মনে মনে জপ করুন, ওম ধনলক্ষ্মী নমঃ,
ওম মহালক্ষ্মী নমঃ, ওম মা লক্ষ্মী নমঃ। সেই সঙ্গে বলুন, হে মা লক্ষ্মী, হে ধনদেবী, আমার যে সমস্যা, আমার যে বিপদ আপদ, সেই সমস্যা ও বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করো। আজ আমার অর্থের বা ধনের প্রয়োজন আছে, সেই ধন বা অর্থ কোথাও না কোথা থেকে তুমি জোগাড় করে দিও। মা লক্ষ্মীকে ভক্তি করে প্রণাম নিবেদন করে মন থেকে অবশ্যই আপনার প্রার্থনা জানাবেন। কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি ভগবান বা ঈশ্বর আমাদের মাতা পিতা। তাই মা লক্ষ্মীকে নিজের মা মনে করে আপনি মন পরিষ্কার রেখে শুদ্ধ মনে এই বিনীত প্রার্থনা করুন। এই প্রার্থনা করার পর আঙুল দিয়ে সেই জলটিকে মাটিতে ফেলে দিন। তারপর দেখবেন যে এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে অর্থের অভাব ছিল বা অর্থের যে টানাটানি ছিল, সেটা কোনো না কোনো উপায়ে আপনার এই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে এবং আপনি যে এতদিন ধরে মানুষের মঙ্গল যে চেয়েছিলেন, সেই যে শক্তি, তার যে একটা মহাশক্তি যেটি আপনার উপর সৃষ্টি হয়ে রয়েছে, সেটি আপনাকে অবশ্যই মা ফেরত দেবেন। এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন অতি অবশ্যই করুন আপনি। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে মা লক্ষ্মীর কৃপায় আপনারা আপনাদের দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে দূরীভূত করতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে নিশ্চয়ই আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।